প্রিয় দিনী ভাই ও বোন, রবিউল আউয়াল মাসে যে নারী 6টি শ্রেষ্ঠ জিকির করবে ওই নারীর কপাল খুলে যাবে, জীবনের সকল সমস্যার সমাধান হবে, আল্লাহর পক্ষ থেকে গায়বী রিজিক আসবে, সম্মান মর্যাদা বেড়ে যাবে, পরিবারের সকল সমস্যা দূর হয়ে যাবে, আল্লাহ তাআলা পরিবারে রহমত বরকত দান করবেন। শুধু তাই নয়, ওই নারীর জীবনের সমস্ত গুনাহ কবিরা সগীরা যত গুনাহ জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ পাক মাফ করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, রবিউল আউয়াল মাস শ্রেষ্ঠ মাস, দামি মাস, মর্যাদাপূর্ণ মাস। এই মাসে আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে সুন্দর করে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনি বলুন, বিফাদলিল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে যদি অনুগ্রহ পেয়ে যায়, ওয়া বিরহমাতিহি এবং রহমত যদি পেয়ে যায়। রহমত মানি হলো রাহমাতুল লিল আলামিন, আমাদের নবীজি। আমরা আমাদের নবীজিকে পেয়ে আমরা খুশি। সুবহানাল্লাহ পড়েন। আমরা নবীজিরে পেয়ে খুশি না? অনেক খুশি, অনেক খুশি। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে এমন নবী দান করেছেন, এমন নবীর উম্মত বানিয়েছেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই রবিউল আউয়াল মাস অত্যন্ত দামি মাস। যে নারী দিনে রাতে রবিউল আউয়াল মাসে 6টি জিকির করবে, আল্লাহু আকবার, তার কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা তার জন্য বিশেষ রহমতের খাজানাগুলা খুলে দেন। ধন দৌলত কোনো কিছুর অভাব হবে না। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, রবিউল আউয়াল মাস নবীজির আগমন উপলক্ষে ছোট্ট করে 3টা ঘটনা বলে তারপর আমি আমলটি আপনাদেরকে বলে দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার আম্মা জানের গর্ভের মধ্যে, আমিনার গর্ভের মধ্যে, ও দুনিয়ার মায়েরা ও নারীরা শুনে নাও, যখন আমাদের মায়েদের পেটের মধ্যে সন্তান থাকে, আমি আমার মায়ের পেটের মধ্যে ছিলাম, এমন করে সবাই সবার মায়ের মধ্যে ছিলেন, পেটের মধ্যে ছিলেন। মা যখন ঘেমে যায়, মার শরীর থেকে পচা ঘাম, এই ঘামের দুর্গন্ধ বের হয়, ঘামের দুর্গন্ধ বের হয়, একটা পচা গন্ধের মতো বের হয়। কিন্তু আম্মা জান আমিনা বলেন, আমার রাহমাতুল লিল আলামিন, আমার সন্তান যখন আমার পেটের মধ্যে আছিল, যখন আমি ঘেমে যেতাম, ওই ঘাম থেকে জান্নাতের মিশকে আম্বরের ঘ্রাণ বের হতো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আম্মা জান আমিনার পেটে যখন আমাদের নবীজি যখন তিনি বের হতেন দুপুরবেলা, আকাশের মেঘমালা গুলা মা আমিনাকে ছায়া দিতেন। যখন তিনি হাঁটতেন, যদি পাথরের মধ্যে পা পড়ে যেত, পাথরটা তুলার মতো নরম হয়ে যেত। আম্মা জান আমিনা যখন রাতের বেলা ঘুমাতেন, হাওয়া আলাইহিস সালাম আম্মা জান আমিনাকে সালাম দিতেন, মরিয়ম আলাইহিস সালাম আমিনাকে সালাম দিতেন, হযরতে আসিয়া আমিনাকে সালাম দিতেন। এমন করে প্রিয় ভাইরা ও আমার মা বোনেরা, এমন করে জান্নাতি 4জন নারী সালাম দিয়েছেন। সব নবীরা সুসংবাদ দিয়েছে। আমার নবী যখন দুনিয়ার মধ্যে আসলেন, দুনিয়ার মধ্যে এসে নবীজি ওয়া ওয়া করে কান্না করেন নাই। নবীজি আমিনা বলেন, আমি আমার কানটা আমার বেটা রাহমাতুল লিল আলামিনের কানের মধ্যে লাগাইয়া দিলাম, আমি শুনতে পাচ্ছি আমার সন্তান বলতেছে, ইয়া হাবেলি উম্মতি, ইয়া হাবেলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। প্রিয় দিনী ভাই ও বোন, আমাদের সন্তান যখন প্রসব হয়, সন্তানের শরীরের মধ্যে পানি রক্ত লেগে থাকে, দুর্গন্ধ। কিন্তু আমার নবী যখন দুনিয়ার মধ্যে আসলেন, কে যেন জান্নাতি সুগন্ধ পানি দ্বারা গোসল করাইছে।
নবীজিকে জান্নাতি পোশাক পরায়া আল্লাহ পাক পাঠাইছেন। আর নবীজির খেলার সাথে ছিল আকাশের চাঁদ, আকাশের তারকা। আল্লাহু আকবার। সামান্য কিছু ঘটনা বললাম, না হলে হক আদায় হবে না। এবার আসুন আমরা জিকিরের দিকে যাই। যে নারী রবিউল আউয়াল মাসে 6টি জিকির করবে তার কপাল খুলে যাবে। জিকির সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুওয়ি ওয়াল আসাল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা তোমাদের রবের জিকির করো, বিনয়ের সাথে আল্লাহকে ভয় করে করে জিকির করো, নীরবে নিবৃত্তিতে আল্লাহর জিকির করো, আল্লাহর জিকির বেশি বেশি পরিমাণে করো। আল্লাহ সূরা আহজাবে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহর জিকির বেশি বেশি পরিমাণে করো, অধিক পরিমাণে আমি আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির করলে কি হবে? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা আমি আল্লাহর স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্ন ভাবে। আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে জিকির সম্পর্কে আরেকটি চমৎকার আয়াত বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যে পরিবারের লোকেরা, নারীরা, পুরুষরা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করবে, আল্লাহকে ভয় করবে, ইবাদত করবে, আল্লাহর জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমি আল্লাহ পাক আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা তাদের জন্য খুলে দেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে বলতে চাই, আসুন এবার সরাসরি আমরা জিকিরের মধ্যে চলে যাই। মা বোনেরা জিকির অজু সহ করতে পারবেন, অজু ছাড়াও করতে পারবেন। অজু সহ করাটা উত্তম। যদি অজু সহ করেন এটাই শ্রেষ্ঠ, এটাই ভালো হবে, কল্যাণ হবে। সুন্দর করে অজু করে নেবেন, নবীর তরিকায় অজু করবেন। অজু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে অজু করে নেবেন। অজু যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকায় আঙ্গুলটাকে সোজা করে কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? কালিমে শাহাদাত পড়লে আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে অনুরোধ করে বলে দিতে চাই, এক নম্বরে তারপর মা বোনেরা জায়নামাজ বিছিয়ে বসে যাবেন, অথবা বসে আপনি দাঁড়িয়ে বসে একটা সুন্দর জায়নামাজ বিছিয়ে বসে যাবেন। এক নম্বরে যেই জিকির করবেন সেই জিকির আল্লাহ করতেন, আল্লাহ নিজে নবীজির উপর পড়েন, আমরাও পড়ব, ফেরেশতারাও পড়েন। নবীজির উপরে রবিউল আউয়াল মাসে এক নাম্বার জিকির হলো বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, 10 বার 10 বার করে। নামাজের দুরূদ পড়বেন,
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই দুরূদ ইব্রাহিম পড়বেন অথবা ছোট্ট দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাশরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার জিকির হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা 10 বার 11 বার করে পড়বেন একটু পর পর রবিউল আউয়াল মাসে দিনে রাতে। এই জিকির করলে কি হবে? দুনিয়াতে আপনার পেরেশানি দুশ্চিন্তা দূর হবে, বিপদ দূর হবে, রিজিকের মধ্যে বরকত হবে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে টাকা পয়সা ধন দৌলতে বরকত হবে। শুধু তাই নয়, নবীজি বলছেন এই জিকির হলো জান্নাতের গুপ্ত ধন ভান্ডার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি পড়েন জান্নাতে গুপ্ত ধন ভান্ডার পাবেন, জান্নাতে গুপ্ত ধন ভান্ডার পাবেন। 3 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জিকির করলে কি হবে? নবীজি বলছেন যদি তোমাদের সাগর পরিমাণ, যদি সাগরের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে, পাহাড় পরিমাণ যদি গুনাহ থাকে, আসমান পরিমাণ যদি গুনাহ থাকে, আল্লাহর বান্দারা তোমাদের জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার শ্রেষ্ঠ জিকির, আল্লাহ বলছেন এটা শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির, সব নবীরাই জিকির করেছেন। এর আগে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা 100 বার পড়বেন দৈনিক, দিন 100 বার, রাতে 100 বার রবিউল আউয়াল মাসে। 4 নাম্বার আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির, সব নবী রাসূলরাই জিকির করেছেন। জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করলে কি হবে? এই জিকির করলে আসমানের সব দরজাগুলো আল্লাহ পাক খুলে দেন। এই জিকির আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহর আরশে আজিমে পৌঁছে গেলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেন, আপনার দোয়াগুলো আল্লাহ পাক কবুল করে নেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, 5 নাম্বার যেই জিকির, 5 নাম্বার জিকির হচ্ছে বেশি বেশি পরিমাণে ইস্তেগফার পড়বেন। যারা পারেন সাইয়্যিদুল ইস্তেগফার পড়বেন একটু পরে পরে, 5 ওয়াক্ত নামাজের পরে পরে 3 বার করে, আধা ঘন্টা 1 ঘন্টা পর পর পড়বেন। দিনে পড়বেন, রাতে পড়বেন, রাতের বেলা ঘুমানোর সময় পড়বেন। সাইয়্যিদুল ইস্তেগফার হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। প্রিয় দিনী ভাই ও বোন, এটা যদি আপনি দিনে রাতে পড়েন আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, জীবনের সব অপরাধ ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। যারা সাইয়্যিদুল ইস্তেগফার পারেন না, ছোট্ট ইস্তেগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কিছুক্ষণ পর পর 11 বার করে পড়বেন।
এই ইস্তিগফার পড়লে কি হবে? কোরআনে আল্লাহ 5টি পুরস্কারের ঘোষণা দিলেন। 1 নাম্বার পুরস্কার, জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় দিনী ভাই বোন, 6 নাম্বার যেই শ্রেষ্ঠ জিকির রবিউল আউয়াল মাসে করবেন, ও আমার মা ও আমার বোন কপাল খুলে যাবে। কোরআন আল কারীমের ছোট্ট সূরা সূরাতুল ইখলাস পড়বেন, একটু পর পর 10 বার করে পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পর 10 বার করে পড়বেন। রাতে ঘুমানোর সময় 10 বার পড়বেন। এই রবিউল আউয়াল মাসের দিনে রাতে একটু পর পর পড়বেন। সূরাতুল ইখলাস হলো বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস একবার পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। 10 বার সূরা ইখলাস পড়লে নবী বলছেন, মান করা সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে, আল্লাহ তার জন্য জান্নাতে বিল্ডিং তৈরি করে দেন। প্রতি 10 বারে একটি বিল্ডিং, প্রতি 10 বারে একটি বিল্ডিং। আল্লাহু আকবার, প্রতি 10 বারে একটি বিল্ডিং। প্রিয় দিনী ভাই ও বোন, নবীজি ওয়াদা করে বলেছেন, সূরা ইখলাস যারা পড়ে আল্লাহ তাদের ধন দৌলতে বরকত দিয়েছেন। সাহাবারা এই সূরা ইখলাস পড়ে ধনী হয়েছেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই পবিত্র রবিউল আউয়াল মাসে দিনে রাতে যে নারীরা মা বোনেরা 6টি জিকির করবে, আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠ ভাগ্যবতী সুখী নারী করে দিবেন। আল্লাহর কাছে তারা যা চাইবে আল্লাহ পাক তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসে 6টি জিকির বেশি বেশি আমরা সবাই যেন করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন।